নমস্কার বন্ধুরা, মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা পর্ব শুরু করলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম, সবাই দেখতে থাকুন প্লিজ, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমে কিছুটা বাদাম আমি ভেজে নিয়েছি। ভেজে খোসা ছাড়িয়ে একটু থেতো করে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি একটু গুড়, পরিমাণ মতো আমার যতটুকু লাগবে গুড়টা দিয়েছি, দিয়ে জাল করে নিচ্ছি গুড়টা। যতক্ষণ না গুড়টা পুরো ফুটে উঠছে ততক্ষণ জাল করতে থাকবো। যখন পুরো গুড়টা ফুটে উঠবে তারপর আমি রেসিপিটা শুরু করব। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন রেসিপিটা কি হতে যাচ্ছে আজ। এই গুড়টা এতক্ষণ জাল করতে হবে বন্ধুরা, একটু চিটচিটে ভাব আসা পর্যন্ত জাল করে নিতে হবে। যখন দেখবেন একটু চিটচিটে ভাব এসে গেছে তারপর আমি উপকরণগুলো মিশাবো। প্রথমে দেখুন এখানে নিয়েছি নারকেল কোড়া, ছাতু আর সেই থেতো করা বাদামগুলো। প্রথমে আমি নারকেলটা দিয়ে দিলাম গুড়ের মধ্যে। নারকেলটা দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব। গুড়ের সঙ্গে নারকেলটা সুন্দর করে মিশাতে হবে বন্ধুরা। এই মিশানোটা একটু ভালো করেই মিশাতে হবে, একটু কিছুক্ষণ সময় নিয়ে। নারকেলটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এর ভিতরে অ্যাড করে দেব ছাতু। এই ছাতুটা অল্প অল্প দিতে হবে আর মিশাতে থাকতে হবে। যতক্ষণ গুড়টা নিতে পারবে ততক্ষণ ছাতুটা দিতে হবে। আবার অনেকটা দিয়ে দিবেন না, তাহলে কিন্তু ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, তখন কিন্তু আর রেসিপিটা ভালো হবে না। এই দেখুন আমি ছাতুটা দিয়ে নাড়াচাড়া করতে করতে একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আরেকটু শুকিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর বন্ধুরা, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের উপরে নামিয়ে নিয়েছি। এটা একটু বেশি ঠান্ডা করা যাবে না, হাতটা দেওয়া যায় এরকম ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা। নিয়ে এইভাবে নাড়ু আকারে তৈরি করে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, তা নাহলে একটু গরম আছে তো হাতে লেগে যাবে। এই জন্য হাতে একটু ঘি মাখিয়ে নেবেন। ঘি যদি না থাকে একটু সাদা তেল মাখিয়ে নেবেন, তাতেও হবে। এইভাবে নিয়ে ভালো করে সুন্দর করে দেখুন এই যে নাড়ু আকারে তৈরি করে নিচ্ছি আমি। এই নাড়ুগুলো খেতে এত সুন্দর হয়, এত ভালো হয় বন্ধুরা, কি বলবো, এত টেস্টি। একটা খেলে মন ভরবে না, বারবার খেতে চাইবেন। আর এই ছাতুর রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমার পেজে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই ছাতুটা দিয়েই আমি আমার নিজের হাতে তৈরি করা ছাতুটা দিয়েই আমি এই নাড়ুগুলো আজকে তৈরি করেছি। বাজার থেকে কিনে এনে করিনি, নিজে তৈরি করেছি ছাতুটা। সেই ছাতুটা দিয়ে আজ নাড়ুগুলো তৈরি করলাম। দেখুন নাড়ুগুলো কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ। মুখে একটু বাদামের দানাগুলো পড়বে। এর উপরে আমি একটু সামান্য পরিমাণে গুঁড়ো দুধ ছড়িয়ে সার্ভ করেছি বন্ধুরা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।